নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি আগের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার নেতাজিকে দিয়েছে তার প্রাপ্য সম্মান। ১২৯তম নেতাজি জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত নেতাজি জন্ম জয়ন্তীর আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে জাপানের সহযোগিতায় যখন ব্রিটিশকে উৎখাত করতে চেয়েছিলেন নেতাজি, তখন দেশের কয়েকটি রাজনৈতিক দল তাকে তেজুর কুকুর বলে অভিহিত করেছিল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। করতে বাধ্য হয়, কিন্তু দুঃখের বিষয় যখন জাপানে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতে এই ব্রিটিশকে উৎখাত করার জন্য চেষ্টা করছিলেন, কিছু আমরা জানি আমাদের কিছু নেতা এবং কিছু পার্টির লোক, তাদের বলার নামটা আমি এখানে নাই নিলাম, উনাকে বলা হয়েছে তেজর কুকুর। এই কথা আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে the grand canopy at the Indian Gate in the national capital in September 2022 সেটা মোদিজি ইনোগ্রেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান উনাকে দেওয়ার দরকার 2021-এ, আজকের যে উনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যে সরকার, উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। সবাইকে আজকের এই পরাক্রম দিবসে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নেতাজি প্রথম দাবি রাখেন পূর্ণ স্বাধীনতার। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এ ধরনের চিরস্মরণীয় উক্তি বরাবরই অনুপ্রেরণা যোগাবে ভাবি প্রজন্মকে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ উনাকে 11 বার উনাকে কারারুদ্ধ করেছিলেন, কিন্তু উনাকে কোথাও আটকে রাখতে পারেন না। আমরা সবাই জানি এইরকম একজন বীর পুরুষ। আমরা ছোটবেলার থেকে উনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার উনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরও জানুক। এবং আমরা এই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এইরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি। উনার যে চির অমর উক্তি আমাদের এখনও সবাই প্রতিটা ঘরে ঘরে আমরা এখনও মনে করি এবং মনে রাখি, সেটা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনো কিন্তু সেটা আমরা বারবার, এটা চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের মনে। ১২৯তম নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে এদিন বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সময় তার অদম্য চেতনা, নিঃস্বার্থ সেবা এবং দেশপ্রেমকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা নেতাজি জন্ম জয়ন্তী পালনের মূল উদ্দেশ্য। অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানের পথ চলার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু আক্ষরিক অর্থেই একজন পথ প্রদর্শক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।